রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন শুরু হয় এক রহস্যময় শিকারীর অভিযান। তীক্ষ্ণ দৃষ্টিতে শিকার খুঁজে বেড়ায় সে, নিবিড়ে ডানা মেলে উড়ে যায় শিকারীর পিছু নিয়ে। হ্যাঁ, আমি বলছি পেঁচার কথা। পেঁচা শুধু এক রহস্যময় পাখিই নয়, এটি প্রকৃতির এক আশ্চর্য সৃষ্টি। পেঁচা হলো এক ধরনের নিশাচর পাখি, যার পৃথিবীতে 200-র বেশি প্রজাতি রয়েছে। এরা মূলত নিশাচর, অর্থাৎ রাতে শিকার করে। পেঁচার রয়েছে অত্যন্ত ধারালো নখ, শক্তিশালী ঠোঁট এবং তীক্ষ্ণ দৃষ্টি। এরা মাথা 270 ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে। পেঁচার অন্যতম বৈশিষ্ট্য হলো এর নিঃশব্দ উড়ান। অন্যান্য পাখির তুলনায় পেঁচার ডানার গঠন এমনভাবেই তৈরি যাতে ওড়ার সময় কোনো শব্দ হয় না, ফলে শিকার টের পাওয়ার আগেই পেঁচা তার শিকার ধরে ফেলে। পেঁচা মূলত ইঁদুর, ছোট পাখি, ব্যাঙ, এমনকি কিছু কিছু ক্ষেত্রে ছোট সাপও খায়। পেঁচার চোখ ও কানের গঠন একে নিখুঁত শিকারী বানিয়েছে। এর চোখ এতটাই শক্তিশালী যে প্রায় অন্ধকারেও এটি পরিষ্কার দেখতে পায়। পাশাপাশি এর কানের অবস্থান একে 3D সাউন্ড শনাক্ত করতে সাহায্য করে, যা শিকারের স্থান নির্ধারণে বিশেষভাবে কার্যকরী। পেঁচার শ্রবণ শক্তি এতটাই তীক্ষ্ণ যে মাটির নিচে থাকা ইঁদুরের আওয়াজও শুনতে পারে। পেঁচা শুধু বিজ্ঞানীদের দৃষ্টিতেই নয়, বিভিন্ন সংস্কৃতিতে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে। অনেক সমাজে পেঁচাকে জ্ঞানের প্রতীক হিসেবে দেখা হয়, আবার কিছু সংস্কৃতিতে এটি অশুভ লক্ষণ হিসেবে ধরা হয়। বাস্তবে পেঁচা কোনো দুর্ভাগ্যের প্রতীক নয়, বরং এটি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। আজকের দিনে বনভূমি ধ্বংসের কারণে পেঁচার সংখ্যা দিনে দিনে কমে যাচ্ছে। বিশেষ করে কৃষিকাজের অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে এদের খাদ্য শৃঙ্খলে বড় পরিবর্তন এসেছে। তাই পেঁচা সংরক্ষণের জন্য আমাদের সচেতন হওয়া জরুরি। পেঁচা প্রকৃতির এক বিস্ময়। এটি শুধু একটি শিকারী পাখিই নয়, বরং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই চলুন পেঁচা সম্পর্কে কুসংস্কার দূর করি এবং এদের রক্ষা করতে এগিয়ে আসি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরিবেশকে ভালো রাখবেন। ধন্যবাদ।